করিমউদ্দিন বড়বইয়া আগামীতে তিহার জেলে 6 মাস থাকার জন্য আগাম প্রস্তুতি নিয়ে নিলে ভালো হবে। হয়তো বর্ণনার কেসে হয়তো 6 মাস জেল হতে পারে। যেদিন উনি কোর্টে হাজির হবেন হয়তো ওই দিনও ওনাকে কাস্টডিতে নিতে পারে, কোর্ট নিতে পারে। যে এর জন্য করিমউদ্দিন বড়বইয়া আগামীতে তিহার জেলে 6 মাস থাকার জন্য আগাম প্রস্তুতি নিয়ে নিলে ভালো হবে। হয়তো এখানে লেখা হয়েছে যে নেক্সট তারিখে ওনাকে সশরীরে হাজির করানোর জন্য অ্যাটর্নি জেনারেলকে কোর্ট নির্দেশ দিয়েছে। এখানে লেখা আছে অ্যাটর্নি জেনারেলকে কোর্টের নির্দেশ দিয়েছে যে করিমউদ্দিন বড়বইয়ারে আসামের একজন বিধায়ক এআইডিএফর ওনাকে কোর্টের অর্ডারকে মিসলিড করার জন্য ওনার এগেনস্টে কেন প্রসিডিং নেওয়া হবে না, এর জন্য সশরীরে হাজির হওয়ার জন্য কোর্ট প্রসিডিং নেবে ওনার বিরুদ্ধে। এখন কথা হয়েছে যে করিমউদ্দিন বড়বইয়া এই যে কোর্টের বইয়ার এই যে কোর্ট অবমাননার কেসে হয়তো 6 মাস জেল হতে পারে। যেদিন উনি কোর্টে হাজির হবেন হয়তো ওই দিনও ওনাকে কাস্টডিতে নিতে পারে, কোর্ট নিতে পারে। যে এর জন্য করিমউদ্দিন বড়বইয়া আগামীতে তিহার জেলে 6 মাস থাকার জন্য আগাম প্রস্তুতি নিয়ে নিলে ভালো হবে। হয়তো তিহার জেলে ওনার 6 মাসের টাই হতে পারে। এর জন্য করিমউদ্দিন বড়বইয়া অতীতে অনেক জালিয়াতি করেছেন, ওনার সার্টিফিকেট জালিয়াতি, বিভিন্ন ধরনের লোকের জালিয়াতি। লাস্টে সুপ্রিম কোর্টও রেহাই পায়নি ওনার জালিয়াতি থেকে, সুপ্রিম কোর্টকে উনি জালিয়াতি করে নিয়েছেন। এর জন্য একটা কথা আছে, 100টা গরু মারিলে বাঘরে মরণ হয়। এর জন্য উনার শেষ পর্যায়ে উনি দেখবেন আগামীতে হয়তো সোনাইর বিধায়ক 6 মাস হয়তো তিহার জেলে থাকতে পারে। দেখেন আজকে যেটা জাজমেন্ট বার হয়েছে, এই জাজমেন্টে যেটা 8 তারিখে যেটা জাজমেন্ট বার হয়েছে, এখানে 16 পাতার জাজমেন্ট আছে। আমি করিমউদ্দিনের বিরুদ্ধে যে 4টা অভিযোগ নিয়ে আসছিলাম। যে করিমউদ্দিন বড়বইয়া 2016-তে উনি বলেছেন যে হায়ার সেকেন্ডারি পাস করেছেন জিসি কলেজ থেকে 1987-এ, কিন্তু জিসি কলেজ বলছে যে হ্যাঁ 1987-এ আমাদের কলেজ থেকে অ্যাপিয়ার করেছিল, কিন্তু অল সাবজেক্টে ফেল করেছে, উনি পাস করতে পারেনি। একই কথা হায়ার সেকেন্ডারি কাউন্সিলও বলেছে, আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিল একই কথা বলেছে যে জিসি কলেজ থেকে 1987-এ করিমউদ্দিন বড়বইয়া অ্যাপিয়ার করেছিল হায়ার সেকেন্ডারি, কিন্তু হি ইজ ফেল। এর জন্য উনি পাস করতে পারেননি। আমার একটা অভিযোগ ছিল। দ্বিতীয় অভিযোগ ছিল যে উনি বলেছিলেন 2019-এ মিরটের চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে উনি ডিগ্রি পাস করেছেন, ওটা আরেকটা অভিযোগ ছিল। আরও একটা অভিযোগ ছিল আমার যে মানে যেটা মানে লেবার কমিশন ওনার বিরুদ্ধে একটা কেস করেছিল যে লেবারদের যেটা এপিএফ যেটা ফান্ড দিতে লাগে, ওইটা এপিএফ ফান্ডের ওনার বিরুদ্ধে একটা কেস ছিল। আর কেস ছিল ইউবিআই ব্যাংক, তখনকার ছিল ইউবিআই ব্যাংকের 60 কোটি টাকা লোনের একটা উনি মানে যেটা ওনার ফর্ম 26-এ ডিসক্লোজ করেননি, এর জন্য ওটা একটা আমার অভিযোগ ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে, ওই যে অভিযোগটা আমার সত্য না এই কথাটা একবারও বলেনি। ওই একমাত্র একটা কথা বলেছে যে আমিনুলে যেটা কেস করেছে, এই কেস করাতে আপনার কিভাবে করাপ্ট প্র্যাকটিস হয়েছে ওই কথাটা মানে উল্লেখ করতে পারেনি। আর যে নমিনেশন দেওয়ার সময়, যে নমিনেশনের সময় আমি আপনার লিখিতভাবে রিটার্নিং অফিসারকে আমি লিখিতভাবে জানাইনি, এটা একটা টেকনিক্যাল এররের জন্য, টেকনিক্যাল ফল্টের জন্য কেসটা এই জাজমেন্ট হয়েছে। কিন্তু এখানে জাজমেন্টে কোনো সময় উল্লেখ করা হয়নি যে করিমউদ্দিন বড়বইয়া সার্টিফিকেটটা ঠিক আছে, করিমউদ্দিন বড়বইয়ার ডিগ্রি ফার্স্টটাও চৌধুরী চরণ সিং ঠিক আছে। কিন্তু একটা কথা আজকের এই যে সুপ্রিম কোর্টের অর্ডার থেকে বোঝা যায় করিমউদ্দিনের সার্টিফিকেট আমি আগে বলেছিলাম জাল, আর এখনো বলছি জাল। কিন্তু ভবিষ্যতে করিমউদ্দিন বড়বইয়া যদি কোনোদিন ইলেকশন খেলান আর ফর্ম 26 জমা দেন, তখন আজকের যেটা আমাদের গত 2021-এ যেটা আমাদের
টেকনিক্যাল এরর হয়েছিল, সুপ্রিম কোর্ট ধরে দিচ্ছে এই টেকনিক্যাল এররটা ফুলফিল করলে করিমউদ্দিন বড়ভূঁইয়া কোনোদিনও তার উচ্চ শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইলেকশন খেলতে পারবে না, শুধুমাত্র মেট্রিক ফার্স্ট পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে 1984-এ সাপ্লিমেন্টারি মেট্রিক ফার্স্ট নিয়ে ইলেকশনে মানে ফ্রম 26-এ ডিক্লারেশন দিতে পারবেন।